হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো কিন্তু আইপিএল নিয়ে। হ্যাঁ, যে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের নতুন খেলোয়াড় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এই ভিডিওটা কিন্তু আমরা সেই মুস্তাফিজুর রহমানের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি। কেননা তোমরা যারা জেনেছো ব্যাপারটা তারা জেনেছো, এবং যারা জানোনি তাদের জন্য যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান প্রথমবারের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে নিজেদের দলে নিয়েছে একটা বিপুল পরিমাণ টাকায়। তোমরা যদি দেখো, চেন্নাই সুপার কিংসের সঙ্গে একটা দর কষাকষিতে 9.2 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স সেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে তাদের দলে সামিল করে নিয়েছে। যদিও বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের বর্তমানে সম্পর্ক কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটার উপর ভিত্তি করে বিসিসিআই আজ শনিবার সেই বিসিসিআই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের উপর একটা কি বলবো বার্তা পাঠিয়ে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সে যে বাংলাদেশি খেলোয়াড় রয়েছে মুস্তাফিজুর রহমান, তাকে রিলিজ করে দেওয়ার জন্য বলেছে। এবং কলকাতা নাইট রাইডার্স যদি চায় তার বিকল্প কোনো প্লেয়ারকে তারা নিজেদের দলে সাইন করে নিতে চাইলে সেই সুযোগ বিসিসিআই তাদেরকে দিবে, এটা কিন্তু বলেছে। তো যাই হোক, যার ফলে কিন্তু কেকেআর শিবির যথেষ্ট একটু হলেও চাপে থাকবে, কেননা প্রত্যেকটি টিমেই কিন্তু তারা অকশনে প্লেয়ার কেনে, তাদের নিজস্ব একটা প্ল্যান থাকে, পরিকল্পনা করেই তারা প্লেয়ার কেনে। তো অবশ্যই সেই একটু হলেও সমস্যা হবে কলকাতা নাইট রাইডার্স শিবিরে, তা নয়। কিন্তু এখানে জানি না কেন এমনটা হচ্ছে যে যদি কলকাতা নাইট রাইডার্সে তোমার মুস্তাফিজুরকে না খেলতে দেওয়া হয়, তো আমরা অবশ্যই চাবো একজন ভারতীয় নাগরিক হয়ে আমাদের দেশের সুরক্ষার জন্য, দেশের শান্তির জন্য যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সবাই পক্ষে থাকবো। কিন্তু একটা জিনিস যেটি সব দিক দিয়েই সেটা করলে ভালো হয়। আমরা যদি দেখি, যেমন নীতা আম্বানির একটি দল ইতিমধ্যে কিন্তু আবুধাবি টি10 লিগ, সেই লিগে ফাইনালে উঠেছে, সেখানেও এমআই রয়েছে। কালকে কিন্তু রাতে কলকাতার আরেকটি দল যে আবুধাবি নাইট রাইডার্স, তার সঙ্গে কোয়ালিফায়ার 2 ম্যাচে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স হেরে যায় এবং সেখানে এমআই ফাইনালে পৌঁছে যায়। তো সেখানে কিন্তু আমরা সাকিব আল হাসান আমরা দেখতে পেয়েছিলাম, সেই সাকিব আল হাসান সেখানে খেলছে। যদিও সেটি কিন্তু দেখো সেই নীতা আম্বানিরই কিন্তু একটি দল, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কোনো অসুবিধা হচ্ছে না। এবং বিভিন্ন দিক দিয়ে ভারতবর্ষ চাইলে কিন্তু বাংলাদেশকে বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে কিন্তু চাপে রাখতে পারে। সেদিক দিয়েও যদি ঠিকই আছে, তো শুধুমাত্র একটা দিক দিয়েই শুধু মুস্তাফিজুরকেই কি দলে না খেলালেই তারই কি প্রতিশোধটা কি এটাতেই নেওয়া যাবে? এটা একটা প্রশ্ন মনে মনে জাগছে। যদিও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কলকাতা নাইট রাইডার্স অবশ্যই কিন্তু মুস্তাফিজুরকে হয়তো শেষ পর্যন্ত ছেড়ে দেবে এবং বিকল্প কোন প্লেয়ার নেয় এটি এখন সবচেয়ে বড় কথা। কেননা পাথিরানার বিকল্প হিসেবে মুস্তাফিজুরকে দলে নেওয়া হয়েছে এবং পাথিরানা ডেথ ওভার স্পেশালিস্ট বটে, কিন্তু সেই পাথিরানা কতটা ছন্দে থাকবে সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। পাথিরানা যদি ছন্দে থাকে তাহলে তো সোনাই সোহাগা, না হলে কিন্তু কলকাতা ম্যানেজমেন্টকে একজন ভালো ডেথ ওভার স্পেশালিস্ট বোলার খুঁজে নিয়ে আসতে হবে। যদিও সামনে টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে, তারা কিন্তু অপেক্ষা করতে পারে সেদিক দিয়ে যে উপমহাদেশের পিচে এরকম টি20 ওয়ার্ল্ড কাপে একজন সেরা পেসারকে তারা মার্ক করে নিজেদের দলে পরবর্তীকালে তারা সেই মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিতে পারে। তো যাই হোক, এটা কিন্তু একটা বড় ধাক্কা কেকেআর শিবিরে, যে মুস্তাফিজুর রহমানকে কিন্তু বাংলাদেশি যে পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল অকশনে নিলেও কিন্তু খেলাতে পারবে না। তো যাই হোক, এটা কিন্তু একটা বিগ নিউজ। তো সেটাই তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে। এছাড়া আর কিছুক্ষণ বাদেই কিন্তু আজকে সম্ভবত ভারত এবং তোমার নিউজিল্যান্ডের জন্য ওডিআই সিরিজের দল ঘোষণা হবে। রেকর্ডিং টাইম এখনও ঘোষণা হয়নি, ঘোষণা হলে আমি তোমাদের সেই
ভিডিওটি সেই খবরটি এবং ভারতের যে 15 জনের স্কোয়াড ওডিআই সেটি আমি ভিডিও আকারে তোমাদের জানিয়ে দেবো। তো চলো এই ভিডিওটি এ পর্যন্ত, বাই বাই।